নমস্কার। গুরুকুলের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকের ভিডিওতে সমালোচিত একটি গান, দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। গানটির প্রকৃত অর্থ তথা তাৎপর্য আমরা অনুধাবন করব। মূলত গানটি রূপকের আড়ালে যোগতত্ত্ব এবং আত্মতত্ত্ব লুকায়িত। তো আসুন আমরা রূপকের খোলস উন্মোচন করে গানটির প্রকৃত অর্থ অনুধাবন করি। দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড করিল এই সোনার দেশ। তাৎপর্য: একং সৎ অর্থাৎ ব্রহ্ম একমাত্র, তার অংশ বা কলা নেই। মনুষ্যের যেমন ছায়া আছে, ব্রহ্মেরও যেন তদ্রূপ ছায়া আছে। ব্রহ্মের ছায়ার নাম মায়া বা প্রকৃতি। সৃষ্টির আগে ব্রহ্মের সহিত সম্মিলিতভাবে তার ছায়া বর্তমান ছিল। ওই সময়ে ব্রহ্মের ছায়ারূপ প্রকৃতির পৃথক অস্তিত্ব ছিল না। সৃষ্টিকালে ব্রহ্ম প্রকৃতি পৃথক হইলেন, তখন ব্রহ্মের নাম হইল পুরুষ এবং ব্রহ্মের ছায়ার নাম হইল প্রকৃতি। এই পুরুষ ও প্রকৃতির সমবায়ে বিশ্বজগৎ ও দেহজগৎ সৃষ্টি হইল। উল্লেখিত গানের 2টি মাংসপিণ্ড হইল যথাক্রমে পুরুষ এবং প্রকৃতি। এই পুরুষ ও প্রকৃতির সমবায়ে জগৎ বা দেহ গঠিত হয়েছে বলে গানে বলা হয়েছে, 2টি মাংসপিণ্ড অর্থাৎ পুরুষ ও প্রকৃতি লণ্ডভণ্ড হইয়া অর্থাৎ বিভাজিত হইয়া সোনার দেশ জগৎ বা দেহ গঠিত হইল। এর পরবর্তীতে বলা হয়েছে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তাৎপর্য: ইড়া, পিঙ্গলা ও সুষমা নারীকে যথাক্রমে গঙ্গা নদী, যমুনা নদী ও সরস্বতী নদী বলা হয়। এই 3 নারী বা 3 নদীর মিলিত স্থানকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই ত্রিবেণী 3 নারী বা 3 নদীর সমবায়ে গঠিত বলে একে 3 ইঞ্চির নদী বলা হয়েছে। কবি এখানে রূপকভাবে সংখ্যাকে ইঞ্চি বলেছেন। এই 3 ইঞ্চি নদীটি আমাদের আজ্ঞাচক্রে ভুরু যুগলের মাঝখানে অবস্থিত। সুতরাং 3 ইঞ্চি নদীর পরিচয় পাওয়া গেল। এবার দেখব যে 3.5 হাতের নৌকা বলতে কাকে বোঝানো হয়েছে এবং কিভাবে ওই নদীতে পড়ে নৌকাটি শেষ হয়। মানব দেহের পরিমাণ 3.5 হাত হয়। মানব দেহকে রূপকভাবে 3.5 হাতের নৌকা বলা হয়েছে। মানব দেহ বলতে কি বোঝায়? হ্যাঁ, মানব দেহটি 24 তত্ত্বের সমবায়ে গঠিত। ক্রিয়া, যোগ, সাধন তথা প্রাণায়ামাদি করলে 24 তত্ত্ব আজ্ঞাচক্রে অর্থাৎ ত্রিবেণীতে লয়প্রাপ্ত হয় বলে বলা হয়েছে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আসুন আমরা ক্রিয়াযোগ সাধন করে নিজ নিজ নৌকাকে 3 ইঞ্চি নদীতে ফেলে শেষ করে জন্ম মৃত্যুর পরপারে উপনীত হই। আর কাল ঘুমাবেন না, শীঘ্র জাগুন, শীঘ্র। সেই নদীর মাঝখানে ভাই 3 কোণায় এক চর, কামিনী বাঘিনী নাচে চরের উপর। জীবের যাওয়া আসা চরের ভিতর স্বর্গ নরক দুঃখ ক্লেশ। সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, তারই মাঝে পাতা আছে বাঘ মারার এক কল। তাৎপর্য: সেই নদীর অর্থাৎ ত্রিবেণীর অর্থাৎ আজ্ঞাচক্রের কুটস্থ চৈতন্য আছে এক 3 কোণা চর, যাকে ত্রিকোণ যন্ত্র বলা হয়। কামিনী বাঘিনী নাচে চরের উপর, অর্থাৎ কামিনী মানে যিনি মনের অভিলাষ পূর্ণ করে দেন, বাঘিনী মানে যিনি বৈরাগ্য প্রদান করেন। উক্ত কামিনীর তথা মহাদেবীর ইচ্ছাতেই জীব জন্মায়, আর বাঘিনী তথা সরস্বতী এর ইচ্ছাতেই জীব মৃত্যুবরণ হয়, মুক্ত হয়, ইহা কামনার মুক্ত। এ কারণ বলা হয়েছে জীবের যাওয়া আসা চরের ভিতর, অর্থাৎ কামিনীর কামের কারণে জীব জন্মায় এবং ওই কাম যতদিন জীব সরস্বতীর শ্রীপাদ পদ্মে অর্পণ করতে পারছে না ততদিন সে জন্ম মৃত্যুর অধীন হয়ে সুখ অর্থাৎ স্বর্গ ও দুঃখ অর্থাৎ নরক ভোগ করছে। সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, অর্থাৎ ওই নদীর চারিদিকে সহস্র সহস্র অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম নারী রয়েছে এবং তারই উপর আছে বাঘ মারার কল অর্থাৎ যোগ বিভূতি সমূহ বিসর্জন করবার ক্রিয়া। কেউ জানে না সেই নদীর গভীর যে কত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না তত্ত্ব। স্বর্গমর্ত পাতাল ডুবাইতে লাগে ওই নদীর এক মুহূর্ত বা এক ক্লেশ।
তাৎপর্য, কেউ জানে না ওই নদীর গভীর যে কত, অর্থাৎ ত্রিবেণী নদীতে কি আছে তা সাধারণে জানে না বলে বলা হয়েছে কেউ জানে না ওই নদীর গভীর যে কত। কিন্তু যোগীগণ ত্রিবেণীতে প্রবেশ করেছেন, তথায় বিদ্যমান আছে জ্ঞাতব্য সব কিছু, 4 বেদ, 18 পুরাণ, 14 শাস্ত্র, ভক্তি, শক্তি, মুক্তি, বন্ধন প্রভৃতি। পূর্বে ঋষিগণ ওই নদী থেকেই স্বরজ্ঞান পেয়েছিলেন। স্বরজ্ঞান 2 ভাগে বিভক্ত, এক সঙ্গীত ও দ্বিতীয় প্রাণায়ামাদি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না তত্ত্ব, অর্থাৎ ত্রয়োদেব ত্রয় গুণা, অর্থাৎ 3 গুণ হলো 3 দেবতা। শতগুণের ধারক বিষ্ণু, রজগুণের ধারক ব্রহ্মা, তমগুণের ধারক মহেশ্বর। পৃথকভাবে শুধু শতগুণের দ্বারা ওই নদীতে প্রবেশ করতে পারা যায় না, শুধু রজগুণের দ্বারাতেও না, শুধু তমগুণের দ্বারাতেও না। এই কারণে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু শিব জানে না তার তত্ত্ব। কিন্তু গুণত্রয়কে মিলিত করে গুণাতীত হওয়া মাত্রই তার তত্ত্ব জানা যায়। সুতরাং তার তত্ত্ব জানতে হলে যোগ সাধন করে গুণাতীত হতে হবে। স্বর্গ মর্ত পাতাল ডুবাইতে লাগে নদীর এক ক্লেশ, অর্থাৎ স্বর্গ মানে যথায় দৈবীভাব থাকে, সত্যগুণে দৈবীভাব থাকায় সত্যগুণের অন্তরটা হলো স্বর্গ, রজগুণের অন্তরটা হলো মর্ত, আর তমগুণের অন্তর তথা ভিতরটা হলো পাতাল। কথিত স্বর্গমর্ত পাতালকে ডুবাতে গুণাশ্রয়ের লাগে 1 মুহূর্ত বা কাল। অর্থাৎ গুণাশ্রয়া ব্রহ্মার অন্তরে ব্রাহ্মী রূপে, শিবের অন্তরে রৌদ্রী রূপে এবং হরির অন্তরে লক্ষ্মী রূপে থেকে নিত্য তাদেরকে তার জলে সিক্ত করে রেখেছে। আজ ব্রহ্মার সৃষ্টিকর্ম যেটি হচ্ছে সেটি ব্রহ্মার অন্তরস্থ ব্রাহ্মী বা সরস্বতীর শক্তিতে। এই রূপে হরির জগৎ পালন হচ্ছে হরির অন্তরে অবস্থিত লক্ষ্মীর শক্তিতে, এবং শিবের সংহার কর্ম মহেশ্বরীর শক্তিতে। সৃষ্টি জগৎই ত্রিবেণী তার এই 3 শক্তির দ্বারা ব্রহ্মা বিষ্ণু ও শিবকে দিয়ে করাচ্ছেন। সুতরাং ত্রিদেব ত্রিবেণী নামীয় চণ্ডীর ভৃত্য মাত্র। ইতি আচার্য পণ্ডিত অনিতা দেব শর্মা তর্করত্ন।